আসসালামু আলাইকুম। আমি রাহনুমা বলছি। হ্যাঁ, এটাই আমার রাহনুমার হেসিল ঘর। আজ আমি আমার হেসিল ঘরে আলুর ডাল রান্না করব, ডিম দিয়ে আলুর ডাল। আসুন দেখে নেওয়া যাক। এই যে ডালটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, এই ডালে আমি অল্প একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ, আলুর ডালে আসলে আলু ছাড়া চলবেই না। আমি এখানে 3টা বড় বড় আলুগুলো নিয়েছি, নিয়ে হালকা একটু চটকে নিয়েছি। এখন এখানে এই ডালটার মধ্যে আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আলুর ডালে আরেকটা যেটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে অল্প করে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আন্দাজ মতো দেওয়া যায়। তারপর ডালটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটবো। ডালটা ঘুটনি দিয়ে ঘুটা না দিলে ডালটা মিশবে না। দেখেন, ডালটা এখনো মিশে নাই পানির সঙ্গে। পানিটা বলক আসলে তখন একটা ঘুটনি দিয়ে ঘুটো দিয়ে তারপর ডালটা বাগার দেব। আরেকটা যেটা দিতে পছন্দ করি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আমি হাফ চা চামচের কম আদা বাটা নিয়েছি এবং তার চেয়ে কম রসুন বাটা নিয়েছি। এটা এখন আমি এই যে ডালটার মধ্যে দিয়ে দিব। এই যে ডাল এবং আলুর সংমিশ্রণটা দেখেন আস্তে আস্তে ভেঙে ডালের পানিটার সাথে একাকার হয়ে যাবে এবং এটাই আলুর ডালের বৈশিষ্ট্য। এক এক অঞ্চলে খাবার অবশ্য এক এক রকম, তবে এটা আমাদের দিনাজপুর অঞ্চল, আমি যেহেতু দিনাজপুরের মেয়ে, দিনাজপুর অঞ্চলে আলুর ডালটা এই সময়ে নতুন আলু দিয়ে খুবই চলে এবং এটাতে আজ আমি ডিম সেদ্ধ করে অল্প ভেজে ডিম দিয়ে করব। এখন সেটা হয়ে যাবে ডিম আলুর ডাল এবং এক তরকারি দিয়ে বেশ ভালো ভাত খাওয়া যাবে। সাথে যদি একটা ভাজা পোড়া হয় তাহলে তো আর কথাই নেই। তবে এই সময়টাতে এই আলু এবং ডাল এবং ডিমের যে একটা কম্বিনেশন হয় খেতে কিন্তু চমৎকার লাগে। খানিকক্ষণ বাদে আমি ডালটা বাগার দেব। এটার মেন ইয়াটা হচ্ছে বাগার। যার বাগারটা যত বেশি সুন্দর হবে আলুর ডালটা খেতে তত বেশি সুস্বাদু হবে। এই ডালটাতে একটা দুটো এলাচ, একটু দারচিনি, তেজপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেজপাতাটার বাগার আমি পরে দিব আবার, কিন্তু এটা আগে আগে একটু তেজপাতা দিয়ে দিলাম, তাহলে ডালটার সাথে মাখো মাখো হবে এবং বেশ একটা ফ্লেভার ছড়াবে। একটু পর ডালটা বাগার দিচ্ছি, কাঁচামরিচটা একটু সেদ্ধ হোক। এই যে আলুগুলো এখনও এরকম আস্তে আস্তে থাকবে। আলুটা কিন্তু একদম ম্যাশ করা যাবে না, হালকা ভাঙা ভাঙা থাকবে। এবার আমি ডিমটা ভেজে নেব। হালকা মশলা মাখিয়ে রেখেছি, হালকা ভেজে নেব। ভেজে ডালটা বাগার দিয়ে তারপর এটাতে দিয়ে দিব। আমি এখন এখানে কিছু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। ধনেপাতাটা পরেও দেওয়া যায়, আমি বাগারটা দেওয়ার আগেই দিয়ে দিলাম। ছিলাম না ডালটা বাগারের সময় কিছু তেজপাতা দেব। এখন এখানে ডালটা বাগার দিচ্ছি। কিছু পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি এবং একটু পাঁচফোড়ন দেব। এবং এটাতেই আমার মনে হয় পাঁচফোড়নের যে বাগারটা, এটাতেই ডালের আসল মজাটা আসলে বোঝা যায়। আমরা সাধারণত অনেকে অনেকভাবে দিয়ে থাকি, আমি পাঁচফোড়নের বাগারটা ডালে দেই। আর যেহেতু এটা আলুর ডাল সেহেতু পাঁচফোড়নের বাগারটা অবশ্যই দিতে হবে এবং খেতে আরও বেশি ফ্লেভারফুল হবে। আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে,
এখন এটা আমি এই ফুটন্ত ডালটাতে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, দেখেই খেতে ইচ্ছে করছে। অল্প নাড়াচাড়া করে আমি ওই যে বলেছিলাম কিছু ডিম আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি, এবং ডিম এবং ধনেপাতা সহ এটাতে দিয়ে দিয়েছি। এবং আমার অলমোস্ট ডান এই আলুর ডালের যে আজকের এই মজাদার আমার রেসিপিটা, এটা ডান। এবং এটা দিয়ে গরম ভাতের সাথে এখন যে নতুন চাল উঠবে, নতুন চাল দিয়ে এই নতুন আলু দিয়ে আলু সংমিশ্রণের যে তরকারিটা হয়, সেটা খেতে দারুণ লাগে। আমি এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চুলোর জালটা নিভিয়ে দেব। ব্যাস, আমার হয়ে গেছে ডিম দিয়ে আলুর ডাল। সাথে আমি একটা বেগুন ভাজাও করে নিয়েছি। খেতে কিন্তু চমৎকার হয়েছে। আমি আবার এই ধরনের আইটেমগুলো কাঁচামরিচ ছাড়া খেতেই পারি না। তো আপনাদের কার কেমন লাগলো আমাকে জানাবেন, ঠিক আছে?